ক্রোয়েশিয়ার প্রতি এ কেমন অবিচার? নিশ্চিত গোলও কোন প্রমাণে বাতিল করা হলো? রোনালদোকে জোর করেই জিতিয়ে দেয়া হলো? ফুটবল ভক্তদের এমন প্রশ্নে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। ম্যাচ শেষে লুকা মদ্রিচরাও ক্ষোভে ফেটে পড়েছেন। পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার রুদ্ধশ্বাস লড়াই। প্রথমার্ধ যদিও এক পেশে ছিল, তবে দ্বিতীয়ার্ধে 53 মিনিটে পেরিসিচের গোলে ক্রোয়েশিয়াই এগিয়ে গিয়েছিল। 68 মিনিটে রোনালদোর গোলে সমতা ফেরে। তবে 80 মিনিটে দুর্দান্ত গোলে ক্রোয়েশিয়া আবারও লিড নিয়েছিল। ভার ম্যাজিক তখনও বাকি। অফসাইডের ট্র্যাপে গোল বাতিল হলে ম্যাচে আবারও সমতা। অ্যাডিড টাইমের 4র্থ মিনিটে পর্তুগালের এগিয়ে যাওয়া, তবে একেবারে শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোল করেন ক্রোয়েশিয়ার জিভারদিওল। রেফারি অদ্ভুতুরে সিদ্ধান্তে সেই গোলও বাতিল করেন। বিজ্ঞরা বলছেন, গোল বাতিলের নিশ্চিত প্রমাণ না থাকা সত্ত্বেও রেফারি কি করে এমন গোল বাতিল করেন? লুকা মদ্রিচরা সাথেই প্রতিবাদ করেছিলেন। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য সমর্থক অভিযোগ তুলেছেন, রেফারি যেন নিরপেক্ষতার বদলে বিতর্কিত সিদ্ধান্তই বেশি দিচ্ছেন। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। গোটা বিশ্বকাপে বিতর্কিত সিদ্ধান্তে ফুটবল বিশ্বের সমালোচনার ঝড়। যেন নিরপেক্ষতার বালাই ছাপিয়ে নাটকীয়তাকেই গুরুত্ব দিচ্ছেন। অনেকের মতে ফুটবলের আসল সৌন্দর্যই নাকি হারিয়ে যাচ্ছে। সত্যিকার অর্থেই প্রশ্ন উঠছে, খেলোয়াড় কিংবা সমর্থকরা এমন কিছু ডিজার্ভ করেন? গুরুত্বপূর্ণ ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত বিশ্বকাপের সৌন্দর্যকে ম্লান করছে না তো? আজকের ম্যাচেই কথাই ধরুন না, ক্রোয়েশিয়ার সমর্থকরা কি বলে নিজেদের সান্ত্বনা দেবেন? মদ্রিচরাই বা কোন বিশ্বাসে ফুটবল ছাড়বেন? এমন ম্যাচে এমন বিদায় শুধুই কি হার, নাকি ক্যারিয়ারের অযাচিত আক্ষেপ? ভাগ্য যদি সহায় হতো, বিতর্কিত সিদ্ধান্ত যদি দেয়া না হতো বিশ্বকাপে ক্রোয়েশিয়ার গল্পটাও তো ভিন্ন হতে পারত। আশিক সারোয়ার, নিউজ 24।